শোনো মেম্বার, এমন করে বিচার করবা যাতে আর কোনো চোর কারোর গাছের রস না চুরি করতে পারে। আব্বা, তাবিজ না নিয়ে এসে এত বড় দড়াইনি, দড়ি দিয়ে কি করবা? দড়ি দিয়ে জিন বানবো, জিন। কথা বলিস নি, আস্তে আস্তে চ। তাহলে চিকন চিকন ছোট দড়ি দিয়ে কি করবা? বকিস নি, আইডি জিন তো নাকে নাট দেবো। কি করে সেলিব্রিটি এখনো আসছে না, কেরে সময় হয়ে গেল। কি করে আমি মোটা মানুষ, উঠতে পারবো না। তাহলে রাতি ওঠে কিটা বাপ? রাতে দিনে আমি সমানে উঠতে পারি চাচা। কি করে তুমি খেয়ে যাও ধান, ভাদে পড়ে এবার তোমায় দিতে হবে প্রাণ। বান ছড়াকে দড়িতে। চাচা রস ঠিকই আছে, ঘুঘু আর খাইনি। তাড়াতাড়ি নাইমি আয় ভাই। আরে বকিস নি তো বাড়া, তোর মতন চড়ুই নাকি? না, তুমি চড়ুই হওয়া কেন? তুমি জনি সিং। তুই নাইমি আয়, তোর নেই খলিব অপেক্ষা করছে। কি করে নাবালক ছেলি পিলি রস ছাড়া কিছুই খায়নি, এরকম শিমুরির মতো ব্যবহার করছি কেন সোহেল ভাই? এই চাষার লুঙ্গিটা তোলতো আগে, মুসলমানের দিয়ে ওকে সাবার লোক করিনি। কি করে এই নাবার লোকের ভালো করে ঠেকে রাখিস যেন শিয়াল টিয়ালে না খায়। আমি মন্ডলটা কিনে আসছি। সুমন্দিরা প্রত্যেক দিন রস খাই দাও। সুমন্দিরা জিন হয়েছ, জিন। আজ গাছ তালাই বিচার করবো সুমন্দিরে। শোনো মেম্বার, এমন করে বিচার করবা যাতে আর কোনো চোর কারোর গাছের রস না চুরি করতে পারে। কি করে ও মেম্বার ভাই, আসলে বিচারটা যে কার হচ্ছে সেটি তো বুঝতে পারলাম না। আরে কি বলিস নাবালক ভাতিজিরা? আমারও তো একই প্রশ্ন, কার বিচার হচ্ছে? সোহেল চাচার হচ্ছে না সোহেল চাচার ছেলির হচ্ছে? কি করে ও মেম্বার সাহেব, একটু খোলসাকের বলো তো। দেখো দিনি, যত বড় মুখ না তত বড় কথা। এই জন্যই তো মুরব্বীরা বলে চোরের মার বড় গলা। এই চাচা, মাতুল কথা বলবা না, রাগ কিন্তু মাথা চুলি উঠে যাচ্ছে রাগ। ওরে বাবা, কি করে এই বেশি চুল দেখাসনি, চুল কাটা কাইজু আমার কাছে আছে। এই সব তোমরা থামো থামো, তোমরা কি লাগাইছো? এখানে রস চোরের বিচার হবে। রস চোরের বিচার হবে সেটা তো সবাই জানি, রসটা চুরি করলু ডাকিটা সেটি তো আমরা জানতে পারলাম না। কি বলিস? হ্যাঁ তাই তো। কি করে সোহেল, কথা কামে তো মিল হচ্ছে না। মিল হবে না মানে? আমি আর আমার ছেলে নিজ চোখে দেখেছি, নিজ হাতে ধরে নিয়ে এনেছি। মিল হবে না মানে? এই মহিন, এই সোহেল যা যা বলছে সব কি ঠিক? 100% ঠিক, 200% ঠিক। কিন্তু ওই সোহেলের রস আমরা খাইনি। সোহেলের গাছের রস খাইনি, তোর বাপের গাছের রস খাইছো? এই ছোট বাচ্চা, সিয়ানা মানুষের মধ্যে কাম দিও না কথাই। বিষয়টা তো বুঝতে পারছি নি। এই মেম্বার, বিষয়টা আমি কি সুন্দর করে বুঝিয়ে দেবো নাকি চাচা? দে। কি করে আচ্ছা মেম্বার, এই যে পাখির যে একটা হক বলি কথা আছে, এটি কি ঠিক? অবশ্যই অবশ্যই ঠিক। তাহলে হক মারি খাওয়া যে একটা অপরাধ, এটু কি ঠিক?
এটাও ঠিক। তাহলে এ কার বলে এই সোহেল চাচা মশারে দি রসের ভাত ঠেকি রাখে? হ্যাঁ, আজ 10 দিন পাখির হক মারি খাইছে। ঠিক। কি hore আর একটা কথা মেম্বার চাচা, সকালবেলায় হাঁক দিয়ে আইসি দেখি ওই গাছের ডুগায় পাখি কি কান্দে। পাখির কান্দা দেখি আমার সহ্য করতে পারিনি। চাচা তুমি আর কাঁদো না, মেম্বার খুব ভালো, সঠিক বিচার করে দেবে। হ্যাঁ বসো। কি hore সেই জন্যই আমি বাড়ির থেকে চাল চুরি করে নিয়ে আসি বোর কাছ থেকে, আমি ওই পাখি খাইত দিই। সেই জন্য 6-7 দিন পাখি খাইত দিছি, বোর আমাকে খাইত দিছি না। সেই জন্যই রস খাই পাইনি। এদিকে আমাকে অপরাধ, আমরা হচ্ছে পাখিকে হচ্ছে চাল দিই, আমরা রস খাই, ঠিক না? ঠিক, তোমার কষ্টটা আমি বুঝতে পারি চাচা, তুমি খাইতো না, নারাজি করা করি হবে। কি hore সেই কারণে এই চাচার চাইলের বদলে সকালে 1 কাপ করে রস খাই। বিচার থালি কার হওয়া উচিত মেম্বার চাচা? খাইয়ে গেলাম নাকি? কি hore আচ্ছা, মহিন চাচার বিষয়টা বুঝলাম, তাহলে তোমরা কি করতে এসছো? হ্যাঁ, এই চাচা চাইলের দাম অনুযায়ী এই 1 কাপ রসে আসল ওঠে না, তাই আমরা আইছি, ঠিক না চাচা? সেটা আবার বলতে হয়, মেম্বার তো সবই বোঝে। এই সবাই চুপ করেন, এখন রায় ঘোষণা করা হবে। আজকের বিচারের রায় হচ্ছে 10 দিন পাখির হক মারায় সোহেল ও তার পুত্রকে 500 টাকা জরিমানা করা হলো। কি বলেন সবাই? কি hore এবং আগামী 4 দিন সোহেল আর তার ছেলে মকলেশ গাছ থেকে রস আনতে পারবে না। সেই রস মহিন চাচা ডাকে দেবে, সে খাবে। কি hore কি রাইট আছে তো? ঠিক আছে, আজকের বিচার ব্যবস্থা এখানেই মুলতবি ঘোষণা করা হলো। তা থাকুন আপনারা সবাই। হ্যাঁ, এই আসো। এই ডান্ডা লাগাতো উঙ্গান্না चीज बड़ी है मस्त मस्त। तो चीज बड़ी है मस्त मस्त तो